মন্দির থেকে বেরোনোর সময় ভুলেও ঘণ্টা বাজাবেন না, হতে পারে বড় ক্ষতি। জানুন কি বলছে বাস্তুশাস্ত্র। হিন্দু ধর্মে ঘণ্টা বাজানোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ঠাকুর দেবতার পুজোয় ঘণ্টা বাজানোর প্রথা রয়েছে হিন্দু ধর্মে। ঘণ্টা হল পজিটিভ এনার্জির প্রতীক। ঘণ্টাধ্বনিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুধু জ্যোতিষ অনুসারে নয়, বিজ্ঞানও জানাচ্ছে যে ঘণ্টাধ্বনি বাতাসে ভাসমান অতি ক্ষুদ্র ভাইরাস ব্যাকটেরিয়া নাশ করে। মন্দিরে ঘণ্টা বাজানোর রীতি। মন্দিরে ঘণ্টাধ্বনির মাধ্যমে ঈশ্বরের আরতি করা হয়। মন্দিরের মূল প্রবেশপথের সামনে ঘণ্টা ঝোলানো থাকে। অনেকেই মন্দিরে ঢোকার সময় ঘণ্টা বাজিয়ে থাকেন, কিন্তু অনেকে মন্দির থেকে বেরোনোর সময়ই ঘণ্টা বাজান। বাস্তুশাস্ত্র অনুসারে মন্দির থেকে বেরোনোর সময় ঘণ্টা বাজানো মোটেও উচিত কাজ নয়। এর ফলে নেগেটিভ এনার্জি তৈরি হতে পারে। 2. শব্দের মাহাত্ম্য। শব্দ হল শক্তির একটা বড় উৎস। মন্দিরে ঢোকার সময় ঘণ্টা বাজালে মন্দিরের ভেতরে একটা শব্দ তরঙ্গ গঠিত হয়। এই শব্দ তরঙ্গের শুভ প্রভাব মন্দিরে উপস্থিত সবার উপরেই পড়ে। স্কন্দ পুরাণে শব্দের মাহাত্ম্যের কথা বর্ণিত আছে। বাস্তুশাস্ত্রেও শব্দের গুরুত্বের কথা পাওয়া যায়। 3. ওম ধ্বনির মাহাত্ম্য। যখনই কেউ মন্দিরে ঢোকার মুখে ঝোলানো ভারী ঘণ্টা বাজায়, এক ওম ধ্বনি সৃষ্টি হয়। ওমকে এই বিশ্বব্রহ্মাণ্ডের আদি শব্দ বলে মনে করা হয়। এই শব্দ অসম্ভব শুদ্ধ ও পজিটিভ শক্তি উৎপন্ন করে। এছাড়া ওম ধ্বনি থেকে আশপাশে একটা জোরালো তরঙ্গের উৎপত্তি হয়। সেই কারণে মন্দিরে ঢোকার মুখে ঘণ্টা বাজানোর রীতি প্রচলিত আছে। এর ফলে পরিবেশ শুদ্ধ হয়। 4. মন্দির থেকে বেরোনোর সময় ঘণ্টা বাজানো। বাস্তুশাস্ত্র অনুসারে মন্দির থেকে বেরোনোর সময় ঘণ্টা বাজানো উচিত নয়। অনেকেই মন্দির থেকে বেরোনোর সময় কিছু না ভেবেই ঘণ্টা বাজিয়ে থাকেন, কিন্তু জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে বেরোনোর সময় আবার ঘণ্টা বাজালে ওই পজিটিভ শক্তির তরঙ্গ নষ্ট হয়ে যায়। তাই মন্দিরে ঢোকার সময় ঘণ্টা বাজালেও বেরোনোর সময় ভুলেও ঘণ্টা বাজাবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।